রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের লেখক রবার্ট কিওসাকি একটি অসাধারণ কনসেপ্ট ব্যাখ্যা করেছেন, যাকে তিনি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বলেন। তিনি বলেন, ধনী গরিবের মধ্যে একটা পাতলা রেখা আছে। চতুর্ভুজের বাম দিকের লোকেরা টাকার জন্য কাজ করে, কারণ তাদের নিরাপত্তার প্রয়োজন, আর চতুর্ভুজের ডান দিকের লোকেরা নিজের স্বাধীনতার জন্য কাজ করে, যাতে তাদের সারা জীবন কঠোর পরিশ্রম করতে না হয়। ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত গ্লোবাল ওয়েলথ রিপোর্টে দেখা যায়, 2021-এ বাংলাদেশে মিলিয়নারের সংখ্যা ছিল 21,399 জন, যাদের প্রত্যেকেরই সম্পদের পরিমাণ 1 থেকে 5 মিলিয়নের মধ্যে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রতিবেদনটির পূর্ববর্তী সংস্করণগুলোতে দেখা যায় 2010 সালের দিকে বাংলাদেশে কোনো কোটিপতি ছিল না। সো চিন্তা করবেন না, দেশ কিন্তু আগাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এমন 8টি অ্যাসেট নিয়ে কথা বলবো যেটা ধনীদেরকে আরও ধনী করে তুলছে, আর গরিব এবং মিডল ক্লাস লোকেরা সারা জীবন শুধু ব্যাংকে টাকা সেভ করেই কাটিয়ে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ধনীরা সবসময় তাদের অ্যাসেট বিল্ডিংয়ে ফোকাস করে। আপনারা যারা অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে জানেন না, তাদেরকে আগে বলি। সিম্পল ভাষায় রবার্ট কিওসাকির মতে, অ্যাসেট ওই সমস্ত জিনিস যেগুলো আপনার পকেটে টাকা এনে দেয়, আর লাইবিলিটি হলো ওইসব জিনিস যেগুলো আপনার পকেট থেকে টাকা বের করে ফেলে। অ্যাসেট নাম্বার 1, বিজনেস। আমরা সকলে জানি যে বিজনেস অনেক রিস্কি হয়, কিন্তু এই সেম কোশ্চেনটাই আপনি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যানকে করেন, তাহলে তারা বলে রিস্ক হয় শুধু এক সোর্স অফ ইনকামে নিজের পুরো জীবনটাকে ডিবেট করা, মানে হচ্ছে একটা জব বা চাকরিতে আপনার সারা জীবনকে ডিবেট করে রাখা। 9 to 5 জবে আপনি যতদিন কাজ করবেন ততদিন টাকা পাবেন। আপনি অসুস্থ হয়ে পড়লে টাকা আসাও বন্ধ হয়ে যাবে। তাহলে বলেন, এর চেয়ে রিস্কি আর কি আছে? আমি এরকম অনেক লোকদের দেখেছি যারা অতটা শিক্ষিত না, তেমন এক্সট্রাঅর্ডিনারিও না, তারপরও তারা অনেক টাকা ইনকাম করে, নিজের জীবনকে এনজয় করে, বিকজ তাদের সাইটে একটা বিজনেস দাঁড় করানো আছে, যে বিজনেস তাকে সবসময় টাকা এনে দিচ্ছে। আগে ট্র্যাডিশনাল বিজনেস করতে আপনার টাইম, মানি, ফিজিক্যাল স্টোরের দরকার পড়তো, কিন্তু এখন ডিজিটাল বিজনেস করতে আপনার শুধু দরকার একমাত্র ইন্টারনেট। এই জন্য সবার প্রথম যেই অ্যাসেট আপনার ক্রিয়েট করা দরকার, সেটা হচ্ছে একটা বিজনেস ক্রিয়েট করুন। অ্যাসেট নাম্বার 2, ইউটিউব। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে ইউটিউবে ভিডিও বানিয়ে প্রতি মাসে আয় করছে 30 থেকে 50 হাজার টাকা। সুন্দরবনের মাছ ধরার ভিডিও বানিয়ে 3 বন্ধু আয় করছেন 60 থেকে 90 হাজার টাকা। হাওড় এবং সমুদ্র এলাকার মানুষ কিভাবে জীবনযাপন করে তার ভিডিও বানিয়ে এমডি রাসেল হোসাইন প্রতি মাসে আয় করছে 1 থেকে 1.5 লাখ টাকা। গ্রামের সাধারণ একজন মহিলা, সেও ইউটিউব থেকে প্রতি মাসে আয় করছে 40 থেকে 70 হাজার টাকা। সাতক্ষীরার সাধারণ একটা ছেলে আরাফাত শুধুমাত্র কপি পেস্ট শর্ট বানিয়ে মাসে ইনকাম করছে 40 থেকে 70 হাজার টাকা। বর্তমানের এই সময়ে ইউটিউব থেকে আয় করাটা অনেকেরই একটা স্বপ্ন থাকে। সবাই চায় নিজের স্মার্টফোন কিংবা একটা কম্পিউটারকে কাজে লাগিয়ে ইউটিউবে তার ক্যারিয়ার ডেভেলপ করতে, কিন্তু 90% ছেলেমেয়ে শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং ইউটিউবের রুলস সঠিকভাবে ফলো করতে না পেরে এখান থেকে ছিটকে পড়ে যায়। আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো মানুষ আসলে দেখতে চায় বা দেখে, তাহলে সকলেই আপনার কন্টেন্ট দেখবে, আর সেখান থেকে আপনি খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আচ্ছা, এবার বলি আপনি এটা কীভাবে করবেন। তার আগে বলি, ইউটিউবে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ 3 থেকে 4 বছর ধরে ইউটিউবে গাধার খাটুনি খেটে 400 থেকে 500টা ভিডিও আপলোড করার পরেও প্রতিটা ভিডিওতে মাত্র 10 থেকে 15টা ভিউজ পায়, এবং তারা মনে করে কোনো একদিন তাদের একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে, তার সাথে সাথে তারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। তবে আমার কাছে মনে হয় এটা হাস্যকর এবং তাদের বোকামি ছাড়া আর কিছুই না। আবার আরও এক ধরনের মানুষ কিন্তু আছে যারা আগে ইউটিউবকে ভালো করে বোঝে, তারপর তারা ইউটিউবে আসে, যেমন ভিডিও এডিটিং, অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো, দর্শকদের সাইকোলজি এবং আরও অনেক অনেক কিছু জেনে বুঝে ইউটিউবে আসে, এবং মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই হাজার হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে, তবে আমি আমার চ্যানেলটা দিয়েই উদাহরণ দিই, লাইক টাকার খোঁজ। এই চ্যানেলে আমি মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই প্রায় 22,000 সাবস্ক্রাইবার পার করে ফেলেছি। অসাধারণ না? এবার শুনুন, এটা এমনি এমনি হয়ে যায়নি। এটা করার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। তবে আমি কি এমন করলাম মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই 22,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেল? এটার পেছনে শুধু একটা কারণ, আমি গাধার খাটুনি না কেটে সঠিক জায়গায় ইনভেস্ট করেছি। আমি একটি কোর্স করেছিলাম মাত্র 2,000 টাকায়। তাদের থেকে আমি এমন এমন জিনিস শিখেছি, যেমন মায়াজালের মতো ভিডিও এডিটিং, কপিরাইট বাইপাস করা, ইন্ডিয়ান সিরিয়ালগুলো বাংলাদেশে আপলোড করা, কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেল কাস্টমাইজেশন এবং গুরুত্বপূর্ণ এসইও সেটিংসগুলো, ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট, টপিক সিলেকশন এবং সিপিএম আরপিএম কি,
শর্টস এবং লং ভিডিও, ভাইরাল স্ক্রিপ্ট রাইটিং স্ট্র্যাটেজি, ভয়েস রেকর্ড এবং প্রফেশনাল ভয়েস এডিটিং, ভিডিও এডিটিং, হোয়াইট বোর্ড প্লাস প্রিমিয়ার প্রোতে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়, চ্যানেলে এসিও এবং ভিডিও এসিও কীভাবে করতে হয়, থাম্বনেল ডিজাইন প্লাস ক্যানভার একটা দারুণ একটা ক্লাস ছিল। এছাড়াও ভিডিও ভাইরাল করার টিপস এবং গুরুত্বপূর্ণ সেটিংস, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লিঙ্ক ইউটিউব চ্যানেল, এবং সর্বশেষে কিভাবে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায় তার গোপন টেকনিক আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। এই কোর্সটা যখন আমি করেছিলাম তখন আমি পেয়েছিলাম এগুলো, তবে এখন এটাকে আরও অনেক আপডেট করা হয়েছে। যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে মায়াজাল ইউটিউব চ্যানেলকে তো আপনারা সবাই চিনেন, তাদের এখন 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। সেই মায়াজালের মালিক একটা কোর্স বানিয়েছে যেটা করতে গেলে আপনার 15,000 টাকা লাগবে। সেই 15,000 টাকার কোর্স তারা তাদের এই কোর্সের সাথে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে, এবং এখানে এত এত কিছু আছে যেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে এতটুকু বলি, একজন প্রফেশনাল ইউটিউবার হতে গেলে যা যা লাগে এগুলো প্রত্যেকটা জিনিস এখানে একটা একটা করে ধরে ধরে দেখানো হয়েছে। এবং কোর্সটা থেকে আমি যে ধারণাগুলো পেয়েছি, আমি চাইলে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে মাসে মাসে ইউটিউব থেকে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নামাতে পারি। তবে আপনারা তো জানেন আমাকে আমার ব্যবসা দেখতে হয়, এবং আপনারা তো জানেন যে আমার ব্যবসায় আমি অনেক খুশি। তবে আপনারা যারা কোর্সটা করতে চান আপনারা শুনুন, তাদের এই কোর্সের দাম মাত্র 2000 টাকা। আপনারা যখন আমার ভিডিও দেখে কোথাও কিছু কেনাকাটা করার জন্য যান, আমি বলি আমার চ্যানেলের নাম বললে 50% অথবা 60% ছাড় দেওয়া হবে। তবে আজকে এটা করা যাচ্ছে না, কারণ তারা আমাকে স্পন্সর করেনি। যদিও তারা আমাকে বলে নাই তাদের কোর্স প্রমোট করতে, এবং এটার জন্য কিন্তু তারা আমাকে কোনো টাকাও দিবে না। তবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা থেকেই আমি এটা করছি। তাদের সাথে যোগাযোগ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নাম্বার 3, রিয়েল এস্টেট। 3 নাম্বার অ্যাসেট যেখানে আপনি অনেক ধনী হতে পারেন সেটা হচ্ছে রিয়েল এস্টেট। অনেক বড় বড় লোকেদের ফেভারিট ইনভেস্টিং হচ্ছে রিয়েল এস্টেট। বলা হয়ে থাকে রিয়েল এস্টেট থেকে যত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তৈরি হয়েছে তা পৃথিবীর অন্য কোনো জিনিস থেকে হয়নি। কারণ দেখেন, আমাদের আর্থ এমন একটা জিনিস যেটাকে কোনো বড় বড় কোম্পানিও তৈরি করতে পারবে না তাদের ফ্যাক্টরিতে। আর যত যত পপুলেশন বাড়ছে জমির পরিমাণও তত বেড়েই চলেছে। এটা গ্যারান্টি না থাকলেও ঐতিহাসিক প্রবণতা দেখায় যে রিয়েল এস্টেটের মূল্য সাধারণত বৃদ্ধি পেয়েছে, কখনো কমেনি। কারণ আমাদের পৃথিবীতে অনেক লিমিটেড ল্যান্ড আছে, অনলি 29%, যেখানে বেশিরভাগই আবার ডেজার্ট এবং মাউন্টেনে ভরা, যেখানে না তো মানুষ থাকতে পারবে না চাষাবাদ করতে পারবে। তাই শুধুমাত্র 1/3 জমিতেই পুরো ওয়ার্ল্ড নির্ধারণ করছে। সেজন্যই রিয়েল এস্টেটের প্রাইস এবং ভ্যালু লং টার্মে বাড়তেই থাকবে। এই জন্য জমিতে ইনভেস্ট করা ওয়ান অফ দ্য সেফেস্ট অপশন হয় লং টার্মের জন্য। হ্যাঁ, এটা স্টক মার্কেটের মতো অনেক বেশি রিটার্ন দিবে না, কিন্তু ট্রাস্ট মি, এটা অনেক সেফ একটা অপশন। নাম্বার 4, পেপার অ্যাসেট। স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, এই সব কিছুকেই আপনি ছুঁতে পারবেন না। এগুলো শুধু পেপারে লেখা থাকে। আপনি যদি কোনো কোম্পানির স্টক কিনে রাখেন তাহলে সেটা শুধু আপনার ডিমেট অ্যাকাউন্টে পড়ে থাকবে, আপনি সেটাকে ছুঁতে বা ফিল করতে পারবেন না। এই জন্যই সেগুলোকে পেপার অ্যাসেট বলে। স্টক মার্কেট অনেক বেশি ফেমাস, বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে, কারণ এটাতে ঢোকা এবং বের হওয়া অনেক সহজ। যেহেতু এতটা সহজ, এজন্য অনেকে এখানে ভুলও করে বসে। কিন্তু আপনি যদি চিন্তাভাবনা করে ইনভেস্ট করেন তাহলে আপনি এখান থেকে অনেক বেশি টাকা কামাতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি পেপার অ্যাসেটে কেন ইনভেস্ট করবেন? দেখেন, খুবই সিম্পল। আপনি যদি নিজের বিজনেস চালিয়ে ধনী হতে না পারেন তাহলে অন্যের বিজনেসে ইনভেস্ট করে ধনী হন। হ্যাঁ, এটা পুরোটাই আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি। আপনি যদি ওয়ারেন বাফেটের মতো ভালো মানের কোম্পানি রিসার্চ করে সেগুলোতে স্টক কিনে রাখতে পারেন তাহলে আপনি ম্যাক্সিমাম রিটার্নের সাথে অনেক দ্রুত ধনীও হতে পারবেন। কিন্তু আমি একটা কথাই বলবো, এখানে আপনি না বুঝে না জেনে ইনভেস্ট করবেন না। নাম্বার 4, কমোডিটিস। আপনি কি জানেন যে কেন ডলারের মূল্য কমছে বা বাড়ছে? কারণ কাগজের টাকা শুধুমাত্র একটি ম্যানুফ্যাকচার ধারণা, এটা রিয়েল না। এটার মূল্য আছে এই জন্যই কারণ সরকার এগুলোকে সমর্থন করে। পেপার মানের ধারণা প্রকৃতপক্ষেই সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানের বিশ্বাস এবং সমর্থনের উপর নির্ভর করে। এর মানে এই কাগজের টাকার নিজস্ব কোনো মূল্য নেই। আজ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী কান্ট্রি, তাই ডলার সবচেয়ে বেশি মূল্যবান মুদ্রা। কিন্তু আগামীকাল যদি অন্য কোনো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয় তাহলে সেই দেশটির মুদ্রা ডলারকে বদলে দিবে। তাই শুধুমাত্র একটি মুদ্রায় সঞ্চয় করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। এই কাগজের টুকরো যে কখন মূল্যহীন হয়ে যায় তা কেউ জানে না। এই জন্যই সমস্ত ধনী লোকেরা, ইভেন রবার্ট কিওসাকি বলেন, গড মানিতে ইনভেস্ট করুন।
লাইক গোল্ড, সিলভার, অয়েল এগুলোতে। Don't save money. Don't save government money because they're corrupt as hell, as you know. Yeah. Save God's money. So this is God's money. This is auto gold. Demand for silver kept going up because silver is an industrial metal. It's used in industry. This thing is only saved, okay? দেখেন, গোল্ড, সিলভার, ডায়মন্ডের ভ্যালু সবসময় ছিল এবং তা দিন দিন বেড়েই চলেছে। আমরা যখন ছিলাম না তখনও গোল্ড ছিল, এবং আমরা যখন থাকবো না তখনও গোল্ড থাকবে। গোল্ড এমন একটা ম্যাটেরিয়াল যা হাজারো বছর ধরে ইউজ হয়ে আসছে। আপনি যদি 10 বছর আগেও একটি গোল্ডেন নেকলেস দিয়ে 5টি মোবাইল ফোন কিনতে পারতেন, তো আজকের দিনেও আপনি সেই সেম গোল্ডেন নেকলেস দিয়ে 5টি মোবাইল আবারও কিনতে পারবেন। আর আপনি তো এই রিলেশন দেখেই থাকবেন যে যখনই স্টক মার্কেটের প্রাইস নিচে যায় তখনই গোল্ড এবং সিলভারের প্রাইস বেড়ে যায়। কারণ যখনই মানুষের মনে হয় স্টকের ভ্যালু কমে যাচ্ছে, তখনই তারা গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করে। কারণ সবাই এটা জানে গোল্ড নিজের ভ্যালু কখনোই লুজ করবে না। আর লং টার্মে ইনভেস্ট করলে আপনি এখান থেকে প্রফিটও করতে পারবেন, প্লাস আপনার টাকা আপনার বাড়িতে সেফ থাকবে। আই হোপ এই কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন যে কেন কিছু মানুষ কমিউনিটিতে ইনভেস্ট করে। কার্স অ্যান্ড ইকুইপমেন্ট। আমি প্রথমেই আপনাকে অ্যাসেট এবং লাইবিলিটিস সম্পর্কে বলেছিলাম। অ্যাসেট হলো ওইসব জিনিস যেগুলো আপনার পকেটে টাকা এনে দেয়, আর লাইবিলিটিস হলো ওইসব জিনিস যেগুলো আপনার পকেট থেকে টাকা বের করে ফেলে। ফর এক্সাম্পল, আমি যদি একটি কার কিনি, সেটা যদি নিজে ইউজ করতে শুরু করি, তাহলে সেটা আমার জন্য হবে লাইবিলিটিস, কারণ তার ডিজেল খরচ, মেনটেনেন্স খরচ আমাকেই দিতে হবে। কিন্তু আমি যদি সেই সেম কারটি কিনে কাউকে ভাড়াতে দিয়ে রাখি, তাহলে সেই কার আমার জন্য ইনকাম জেনারেট করবে, সেটা হবে আমার অ্যাসেট। আপনি বিয়ে বাড়িতে অথবা অন্য কোনো অনুষ্ঠানে দেখেছেন হয়তোবা যে লোকেরা তাদের জেনারেটর, চেয়ার টেবিল, সাউন্ড বক্স এসব ধরনের জিনিস ভাড়ায় দিয়ে থাকে এবং সেখান থেকে তারা একটা ভালো ইনকাম জেনারেট করে। এরকমই আপনি যে কোনো ধরনের ইকুইপমেন্ট কিনছেন যেটা আপনার জন্য ইনকাম জেনারেট করবে, তাহলে সেটা আপনার জন্য একটা ভালো অ্যাসেট হতে পারে। অ্যাসেট নাম্বার 7, টাইম। সময় আমাদের মানবজাতির জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। দেখেন, একবার যদি আপনার সময় চলে যায়, তাহলে আপনি সফল হয়েও লাভ নেই। আপনি 60-70 বয়সে সফলতা লাভ করে কি করবেন? তখন আপনার সেই টাকাগুলোকে এনজয় করার মতো পরিস্থিতি থাকবে না। একবার যদি টাকা কামান এবং সেটা যদি লস হয়ে যায়, আপনি সেটা পুনরায় কামাতে পারবেন। কিন্তু আপনার যদি একবার সময় চলে যায়, তাহলে আপনি সেটাকে আর কোনো দিন ফিরে পাবেন না। টাইম শেষ হয়ে যাওয়ার পর আপনি সাকসেসফুল হয়ে বা আপনার কাছে লাখ লাখ টাকা থাকলেও লাভ নাই, তখন আপনি সেই টাকাগুলোকে কিছুই করতে পারবেন না। আপনি আপনার সময়কে সঠিক কাজে লাগান, সঠিকভাবে ইউটিলাইজ করুন। আর আপনি করবেন বা করবেনই কি? অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আপনার এই সময়কে নষ্ট করার জন্য বসে আছে। সবাই চায় আপনার অ্যাটেনশন, সবাই চায় আপনি এই অ্যাপ ওই অ্যাপ, টিকটক, রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানে আপনার সময় স্পেন্ড করেন। আর আপনি করছেনও তাই। সময় আছে, নিজেকে বদলান। নিজে থেকেই বদলালে ভালো, কিন্তু সময় যদি আপনাকে বদলে দেয়, অনেক সমস্যায় পড়বেন। নাম্বার 8, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আপনার পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথের জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। আপনার ভালো লোকেদের সাথে নেটওয়ার্ক থাকলে আপনি সব ধরনের অপরচুনিটি পাবেন, সেটা হোক চাকরি অথবা সহযোগিতা। আপনার ভালো নেটওয়ার্ক থাকলে আপনি তাদের অভিজ্ঞতা থেকেও শিখতে পারবেন, নতুন দক্ষতা অর্জন করতে পারবেন, যা আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে অনেক কাজে দেবে। আপনার কাছে যদি পাওয়ারফুল লোকেদের স্ট্রং নেটওয়ার্ক থাকে, তাহলে তারা আপনাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তাই চেষ্টা করবেন সবসময় পাওয়ারফুল লোকেদের সাথে নেটওয়ার্ক করার জন্য, তাদের সাথে কানেক্ট হওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।